আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুল ইসলাম ইফরান। আপনাদের সকলের অবশ্যই আমাদের সরাইল উপজেলার সৈয়দুল্লাহ গ্রামের আব্বাস আলী ভাই, ওনার কথা মনে আছেন। আমাদের সরাইল উপজেলার যে ধর্মতীর্থ, সেখানে এই রিক্সা চালক আব্বাস আলীকে নির্মমভাবে হত্যা করে তার রিক্সাটি ছিনিয়ে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। তো ওনার পরিবারের জন্য আমরা আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি যে ওনার পরিবারকে স্বাবলম্বী করতে। তো সেই ধারাবাহিকতায় আপনাদের অনেকের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা চেয়েছিলাম যে আমাদের এই আব্বাস আলী ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে। কিন্তু দুঃখের বিষয়, আসলে আমাদের এই সমাজের অনেক নেতৃস্থানীয় অনেক ব্যক্তি এবং যারা সমাজের প্রতিষ্ঠিত লোক, তাদের অনেকে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে বিভিন্নভাবে সহযোগিতা করবে, কিন্তু পরবর্তীতে আমরা ওনাদের কোনো সহযোগিতা ওইরকম একটা পাইনি। তবে আমাদেরকে নিরাশ হতে হয়নি, কারণ আমাদের যে প্রবাসী ভাইয়েরা রয়েছে এবং আমাদের সংগঠনের যারা সদস্য রয়েছে, দেশ ও প্রবাসের সকলে মিলে আমাদেরকে মোটামুটি একটা ফান্ড দিয়েছে আমরা সেই আব্বাস আলী ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আর আব্বাস আলী ভাইয়ের বিষয়ে আপনারা অনেকেই জানেন, আমরা সেই পরিবারটার বিষয়টা তুলে ধরেছিলাম। ওনার ছোটো ছোটো 7টি বাচ্চা এবং ওনার স্ত্রী এই যে আমাদের এই সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দুল্লাহ গ্রামের যে জাগুরপাড়া বন্দেরাডি, পশ্চিমপাড়া বন্দেরাডি, সেখানে বসবাস করছে, অতি কষ্টে দিন পার করছে। তো আজকে আমরা তারুণ্যের সরাইল সংগঠনের পক্ষ থেকে ওনাদের কাছে এসেছি, ওনাদের সাথে কথা বলেছি। যতটুকু আমরা জানতে পেরেছি যে ওনাদের একটা চাহিদা হচ্ছে, আমরা চেয়েছিলাম যে ওনাদের বাড়িতে ছোট্ট একটা দোকান ছিল, সেই দোকানের কিছু মালামাল উঠিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু আমরা আজকে এসে যা দেখলাম যে আসলে উনি দোকানটা বন্ধ করে দিয়েছেন, কারণ ওনার ছেলে মেয়েগুলো সবগুলোই ছোট ছোট। তারা দেখা যায় যে বিভিন্ন এই দোকান থেকে যত টাকা লাভ হওয়ার কথা তার চেয়ে বেশি টাকা ওনার ঘরেই খরচ হয়ে যাচ্ছে, সেই জন্য উনি দোকানটা বন্ধ করে দিয়েছে। তবে ওনার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে ওনার একটা গরু হলে উনি মোটামুটি একটা এই সংসারটা নিয়ে টিকে থাকতে পারে। তো এই বিষয়ে আসলে আমাদের সংগঠনের যে রায়হান চৌধুরী অভি ভাই, উনি এখন বিস্তারিত বলবে। ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওনার সাথে কথা হয়ে যা বুঝতে পারলাম যে আমরা যা চিন্তা ভাবনা করেছিলাম সেটা সম্ভব না। আমরা প্রথমে বলেছিলাম যে ওনাকে একটা গাড়ি দেওয়ার কথা, কিন্তু ওনার আসলে দায়িত্ব করে চালানোর মতো বা ওনার তেমন কোনো লোক নেই। ওনার বাচ্চাগুলো খুবই ছোটো ছোটো, যে দেখতে পাচ্ছেন, ও আরও ছোটো ছোটো বাচ্চা আছে, প্রায় 7 জন বাচ্চা আছে। তো এইখানে যে আসলে দায়িত্ব করে যে গাড়িগুলো চালাবে বা একটা ব্যবসা বাণিজ্য করবে এমন কেউ নেই। তো আমরা অনেকক্ষণ ওনার সাথে কথাবার্তা বলেছি যে কি হলে ভালো হবে। প্রাথমিকভাবে আমরা চিন্তা করছিলাম যে একটা খামারও যদি করে দেওয়া যায়, খামারের সিস্টেমে কিছু হাঁস মুরগি ওরকম। তো ওইটাও সম্ভব না, কারণ ওনার এখানে তেমন জায়গাও নেই। তো উনি বললো যে গরু পালন করার মতো ওনার এখানে কিছু অল্প জায়গা রয়েছে, উনি গরু হলে পালতে পারবে। তো আমাদের ফান্ডিংয়ে যা হয়েছে, আমরা চেষ্টা করব একটা গরুর পাশাপাশি আমরা কিছু ক্যাশ টাকা পাশাপাশি ওনাকে মাসখানেকের বাজার করে দেওয়ার জন্য। তো অবশেষে আমরা অল্প কিছু দিনের মধ্যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে ওনার জন্য একটা গরু প্লাস আদার্স কিছু বাজার সাজার প্লাস কিছু ক্যাশ টাকা ওইটাই করে দিব ওনার সাথে। আর উনি আসলে এইটাতেই খুশি। এই সম্পর্কে কাজী শরীফে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা বড় পরিসরে একটা কিছু করবো আব্বাস আলী ভাইয়ের ফ্যামিলির জন্য, কিন্তু সমাজের বিত্তশালী যারা ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল অনেক কিছু দিবে, অনেকে বলেছে এইটা দিব এটা দিব। আসলে তারা আমাদের সাথে আসলে এখন নেই, তারা কোনো কিছু আমাদেরকে দেয় নাই। আমরা নিজেরাই আমাদের সংগঠনের যে স্বেচ্ছাসেবী ভাইরা আছে তাদের মাসিক চাঁদার মাধ্যমে এবং প্রবাসী যারা আছে তাদের মাধ্যমে আমরা কিছু একটা ফান্ড তৈরি করেছি। এবং আব্বাস আলী ভাইয়ের বউয়ের সাথে আমরা কথা বলেছি, উনি বলেছে একটা গরু হলে ভালো হয়। আর আমরা গরুর পাশাপাশি ইনশাল্লাহ 1 মাসের বাজার এবং আরও কিছু যদি আমরা পারি ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ যারা দিতে ইচ্ছুক, আব্বাস আলী ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়ানোর ইচ্ছুক, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারা মিলেই আমরা আব্বাস আলী ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়াবো। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এবারও নিরাশ হইনি। আমাদের দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা সবসময় শুরুর লগ্ন থেকে আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আপনারা আমাদেরকে অর্থ সহায়তা পাঠিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাদের জন্য আমরা এমন মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।